আমি ইপসিতা। আমার বাটি ভরা ভালোবাসা জানিয়ে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত। কি রেসিপিটা দেখে কি জিভে জল আসছে? মনে হচ্ছে লুচি পরোটা আর রুটি হলে বেশ ভালো হতো না? আমারও ওরকমই লাগছে। তো এই রেসিপিটা দেখতে হলে তো তোমাদেরকে যেতে হবে আমার রান্নাঘর। তো চলো ঝটপট করে চলে যাই আমার রান্নাঘরে, তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। একটা অসাধারণ লোভনীয় রেসিপি। তো চলো ঝটপট করে শেয়ার করি। আর ও রেসিপিটার নামই তো বলতে ভুলে গেছি, রেসিপিটার নাম হচ্ছে আলু দিয়ে মুসুরির ডালের ডিম তড়কা। কি চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো ঝটপট করে চলে যাই রান্নাঘরে। চলো রেসিপিটার জন্য আজকে কি কি লাগবে তো তোমাদের বলে দিই। এখানে রয়েছে দুটো ডিম, আলু ছোট ছোট করে ডুমডুম করে কেটে নিয়েছি, এখানে রয়েছে টমেটো, মুসুরির ডাল, তেলে সম্বাদ দেওয়ার জন্য রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা আর কুচনো পেঁয়াজ। আর এইটা কিন্তু হবে সর্ষের তেল দিয়ে। আর এই যে রয়েছে হচ্ছে তড়কা মশলা। তো চলো চটপট করে রান্নাটা বসিয়ে দিই। এখানে গ্যাসটা অন করা আছে, চলো এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, কড়াইটা গরম হলে কিন্তু আমি সর্ষের তেলটা দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তো চলো এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল। প্রথমে ডিমের ঝুরঝুরাটা কিন্তু আগে করে নেব, তাই অল্প করে সর্ষের তেল দিলাম। আর কড়াইটা যেহেতু গরম, তেলটা কিন্তু গরম হতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। চলো ডিমের ঝুরঝুরাটা আগে করে নিই। তো আমি কিন্তু দুটো ডিম দিয়ে করছি, আর গ্যাসটা কিন্তু এখন আমার একদম কমানো রয়েছে। তো এর মধ্যে হালকা করে নুন দিয়ে দিতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু নুন। তো ডিমের ঝুরঝুরাটা হয়ে গেছে, চলো এবার নামিয়ে নিই। তো এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। একটু নাড়িয়ে নিয়েছি, তো চলো এবার দিয়ে দেব কেটে রাখা, ডুমডুম করে কেটে রাখা আলুটা। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো ভর্তি করে। এবার এখানে ক্যাপসিকাম কুচানো আছে, সেই ক্যাপসিকাম কুচানো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর কুচানো টমেটো। এবার এইটা দিয়ে ভালো করে একটু নাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে মুসুরির ডাল, আর মুসুরির ডালটাকে কিন্তু আমি ভালো করে দেখো ধুয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম হচ্ছে মুসুরির ডাল। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। তো এইটাকে দিয়ে এবার ভালো করে কষাতে হবে। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে সমস্ত মশলা, আলু আর মুসুরির ডালটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। তো অল্প একটু জল দিয়ে দিই।
আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। চলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি, নামাবো। তো নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা, আর এই যে তড়কা মশলা, আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। চলো রান্নাটা কিন্তু আমার একদম রেডি। এবার এটাকে একটু নাড়াবো, নাড়িয়ে তারপরে কিন্তু একদম নামিয়ে দেব। আর এই রেসিপিটা কিন্তু তোমরা রুটি, লুচি, পরোটা, রুমালি রুটি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবে। তো দেখতে পাচ্ছ, রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো। আর যারা আমার এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে বাটি ভরা ভালোবাসা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন মজাদার রেসিপির সঙ্গে। তো ততক্ষণে তোমাদের সবাইকে জানাচ্ছি টাটা।